আপনাদের এই জায়গায় ভুল হয়ে গেছে ভাই। আপনারা যারাই সমাবেশ করছেন তাদেরকে বলতে দরকার ছিল। আপনাদেরকে ইটালি এম্বাসি এবং ভিএফএস বলল যে আপনারা সুতে বলতে স্পুতুল্য উনিকো ইমিগ্রেশনে মানে পেরপুত্রা যেটা সেটা আপনার মালিককে যাইতে বলে, মালিকরে ওই জায়গায় যাইয়া যদি কোনো কাগজপত্র লাগে দিয়া তো যে নুলস্থ আছে ওটাকে আপডেট করতে বলতেছে, তাইলে খুব দ্রুত 10 থেকে 15 দিনের ভিতরে ওনার ভিসা দিয়ে দেবে এই কথা বললো। আর আপনারা যারা গিয়েছেন আপনারা সুন্দর মতো চলে আসলেন, ঠিক আছে ভাই। আপনাদেরকে বোকা বানানো হইতেছে, এই জিনিসটাগুলো আপনারা বুঝতেছেন না, ঠিক আছে। দেখেন ইটালি এমন একটা দেশ যে আপনি চাইলেই যে কোনো পেরপুত্রাতে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কখনোই যাইতে পারবেন না। তারা যদি আপনাদের এই কাজগুলো দ্রুত সমাধান করার চেষ্টা করতো তাইলে তারা কখনো এই কথাগুলো বলতো না। এবং অনেক ব্লগাররাই দেখছি এই ধরনের কথাগুলো আপনাদের সামনে তুলে ধরতেছে না, শুধু একই কথা, সবার একই কথা, পেরপুত্রা যাও মালিক। এই মেয়ে পেরপুত্রার কি মগের মুলুক? পেরপুত্রার কি এতই সোজা যে মালিক চাইলে ঠাস করে গেল গা? আপনার রোম শহরের ভিতরে একটা রোম শহরের পেরপুত্রা যাইতে গেল, আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে গেল 2 মাস 3 মাস লেগে যায়। নেপোলির কথা বাদই দিলাম, নেপোলির মতো যে একটা বড় শহর, ওইসব শহরে যদি একটা পেরপুত্রা একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে চান কম হলে 4-5 মাস 6 মাস লেগে যাবো গা। কাজগুলো কি আপনাদের দ্রুত সমাধান হইলো? এটা আমার বুঝান। তারা যদি দ্রুত কাজগুলো সমাধান করার চেষ্টা করতো, আমি মনে করি ইটালি এম্বাসি যদি চেষ্টা করতো, আপনাদেরকে এই কথা না বললাম, তারা ডাইরেক্টলি তারা 2 থেকে 1 মাসের ভিতরে মালিকের কাছে কমিউনিকেশনে পাঠাইতো। যে নুলস্থা যেগুলো পাঠাইছে এই স্পিরিয়ডের ভিতরে মালিকের কাছে কমিউনিকেশনে যাইবো পেরপুত্রাতে যাওয়ার জন্য, অথবা মালিকের কাছে প্যাক পাঠাইবো পেরপুত্রা যাওয়ার জন্য। 2 থেকে 1 মাসের ভিতরে এইটা তারা করতো, তাহলে তো খুব দ্রুত এটার সমাধান হয়ে যেত গা। আপনাদের সমাধানও খুব দ্রুত হয়ে গেল। কিন্তু এখন আপনাদের যে পেরপুত্রার কথা বলছে, এই জায়গায় তো আপনার অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আপনারা যেতে পারবেন না, আর অ্যাপয়েন্টমেন্টটা তো সহজে নিতে পারবেন না। কিন্তু এই কথাগুলো আপনাদের কেউ বলে নাই কে, ঠিক আছে। আপনাদের এই জায়গায় ভুল হয়ে গেছে ভাই। আপনারা যারাই সমাবেশ করছেন তাদেরকে বলতে দরকার ছিল যে মালিক তো পেরপুত্রা যাইতে হইলে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হবে, তাইলে আপনারা ব্যবস্থা করেন একটা কমিউনিকেশনে পাঠান আপনার মালিকের স্পিরিয়ডিতে অথবা মালিকের প্যাকে, তাহলে তো জিনিসটা অনেক সহজ হয়ে যেত। তারপর দেখি অনেকে বলতেছে যাদের ফ্যাক নুলস্থা তাদের মালিক কখনই পেরপুত্রা যেতে পারবো না। ভাই ভিউ ব্যবসা আপনারা কেমনে করবেন? ভিউ ব্যবসার জন্য কত ধরনের ছলনা নেবেন আপনারা? অনেক ব্লগার এই কথা বলতেছে, সঠিক তথ্যগুলো তুলে ধরতেছে না। 23 এবং 24 সালের অনেক নুলস্থা আছে ভাই, মালিক এটি মানে লোক আনার জন্য অস্বীকৃতি জানাইছে। আমার অনেক নুলস্থা আছে এবং সেগুলো কি ফ্যাক। তারপর দেখেন 2023 সালে এবং 24 সালে মালিকের যে রেদিত্ব আসছিল, কিন্তু 25 সালে আইসা দেখা যায় তার রেদিত্ব শর্ট আছে, তাইলেও আপনি ভিসা পাইতে পারবেন, নাও পাইতে পারেন। দেখা যায় মালিকের বর্তমান যে রেদিত্ব আছে, রেদিত্ব অনুযায়ী লোক আনতে পারবো 5টা, আর নুলস্থা বাইরেছে 20টা, ভিসা লাগছে 4টায়, বাকি আছে 16টা, ভিসা লাগবো 1টায়, বাকি মনে করেন যে 15টার ভিতরে ভিসাই লাগবো না, কারণ রেদিত্ব কুলায় নাই কে। এরকম সমস্যা হইতে পারে, ঠিক আছে। কিন্তু এখন যদি মালিকের সাথে কেউ যোগাযোগ করার চেষ্টা করে, মাধ্যম করে যদি বলেন, তারা কিন্তু বলবো হ্যাঁ মালিকের রেদিত্ব ঠিক আছে, সব কিছু ঠিক আছে। কিন্তু মালিকও কিন্তু সত্য কথা তাদের কাছে বলবো না যে 25-এ তার রেদিত্ব ঠিক নাই, এই কারণে আপনারা রিজেক্ট খাইতে পারেন। তো এগুলো কি ফ্যাক? তারপরে এরকম অনেক নুলস্থা আছে, মালিক মনে করেন যে কেস করে দিছে যে আমি এগুলো জানতাম না, আমার এই নুলস্থা এগুলো উঠছে, ঠিক আছে। মালিক বাঁচার জন্য অনেক এরকম পথ গ্রহণ করছে, সেগুলো কি ফ্যাক? এগুলো কোনো কথা না ভাই। মালিক যদি এখনও নুলস্থা যেগুলো জমা আছে, মালিক যদি চায় এবং তার যদি সত্যিকার অর্থে যদি তার লোক লাগে, পেরপুত্রায় গেলে ইনশাল্লাহ আপনারা ভিসা পাইবেন। কিন্তু তার জন্য অনেক সময়ের প্রয়োজন। ওই যে করবেন তো 2, 4, 5 দিন 10 দিনের ভিতর সমাধান হয়ে যাবো গা, এটা কখনই সম্ভব না। কারণ আগের মালিকের অ্যাপয়েন্টমেন্ট নিতে হইব, পেরপুত্রা যাইতে হইব, তারপর সমাধানগুলো করতে হইব। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। ওকে, আসসালামু আলাইকুম।